সকাল সকাল মুরগির বাচ্চাগুলাই কোথায় চলে গেছিল? কিউট কিউট বাচ্চা, কিউট কিউট বাচ্চা দেখেন, কিউট কিউট। এই তো নিজের ক্ষেতের টাটকা সবজি তুলে নিলাম, এইমাত্র উঠায় আনলাম। এই যে দেখেন কত বড় বড় ডগা, আর এই যে দেখেন কত বড় বড় একদম টাটকা। আজান হয়ে যাচ্ছে, এইদিকে দেখেন আপনাদের পাইয়া চারা নিচ্ছে, মরিচের চারা আনছে, আর এই যে পেয়ারার চারা নিচ্ছে। কারণ এই যে মরিচের চারা এনে লাগানো হয়েছিল, এই যে দেখেন মারা গেছে, মারা গেছে। শুধু একটা আছে, দুইটা চারা আনছিলাম, একটা আছে আর দুইটা, আর একটা মারা গেছে। কতগুলো লাকড়ি আনাইছিলাম সারি ঘোরা বুড়াতানে, ওইগুলো যে এখানে দেখতে পাচ্ছেন যে সারি ঘোরা বুড়িতে লাকড়ি এনেছিল। রান্নাবান্না হচ্ছে এই তো দুপুর হয়ে গেল। দুপুরবেলা আজকে কি লাঞ্চ তৈরি করলাম সেটা দেখাই আপনাকে। এই যে এটা হচ্ছে মূলা শাক, যেটা দেখছেন সকালে মূলা শাক আনছিল, তো মূলা শাক রান্না করলাম। আর এই যে এটা ইলিশ মাছ ভাজি করলাম, মরা ইলিশ আর কি, যেটাকে আমরা রনা ইলিশ বলি, ইলিশ মাছ ভাজি করলাম। আর এখানে হচ্ছে শুটকির তরকারি, তো সাদিফের আব্বু তারপরে আর কি আছে মূলা দিয়া শুটকির তরকারি রান্না করছি। আর এই তো এখানে সাদা ভাত নিয়ে নিলাম, এখন খাবো। দেখুন শাক দিয়ে কতগুলো ভাত নিয়েছিলাম, ওইগুলা খাওয়ার পরে আবার দেখেন আরো এক থালা ভাত নিয়েছি দেয়া খাওয়ার জন্য, ইলিশ মাছ দিয়া। তো ইলিশ মাছ দিয়া কিন্তু যদি আমাদের ঘরে ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু সাদিফের আব্বু আমি দুজনেই কিন্তু ভালোই খেতে পারি ইলিশ মাছ। তো আমি মনে করি ইলিশ মাছ প্রত্যেকটা মানুষেরই পছন্দ। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর সাদিফকে বলছিলাম আমি তারে গোসল করাইয়া খাওয়াইয়া তারপরে বলছি যে তুমি ঘুমাও, আমি নামাজ পড়বো। তো ওই তো সাদিফ দেখেন সুন্দরভাবে ঘুমাচ্ছে। তো কয়েকদিন যাবৎ ও খালি বলে যে আমি ঘর বানায় ঘুমাই। তো ঘর বানায় ঘুমা মানে চারিদিক থেকে সে বালির দিয়ে, যে দেখেন ওই দিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়ে আবার পায়ের নিচেও কিন্তু বালির দিছে। তো সব দিক দিয়া বালির দিয়া তারপরে কম্বল মুড়াইয়া দিয়া তারপর কিন্তু ও ঘুমা। আর এভাবে কিন্তু শুয়ে দেখা গেছে যে অনেক গরম লাগে, গরমের কারণে ঘাইমা এখন কিন্তু ঠান্ডা লেগে গেছে। তো এই অবস্থা আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ যে সে নিজে নিজে ঘুমানোর শিখে গেছে। এই তো এই যে
দেখো সাদিক, রাতের বেলা তোমার আব্বু কি নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে কি শাক বলো তো সাদিক? মূলা শাক। মূলা শাক। এটি হচ্ছে মূলা শাক নিয়ে আসছে। মূলা শাক তুমি খাও? হ্যাঁ। হুম। আর ওই যে দেখো কি সর্বনাশ করছে। হাই হাই হাই, কি সর্বনাশ হচ্ছে দেখো। আলু আনছিল, আলু সবটি তোমার ইঁদুরে নিচ্ছে যা। হয় ধরে নিছে না। এই ইঁদুর তাড়ানোর জন্য কি করতে পারি বলেন তো? যে দেখেন মূলা শাক নিয়ে আসছে, আর মূলা এটি শুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগবে। এগুলো কিন্তু মোটা মোটা দেখা যাচ্ছে। আর এখানে নিয়ে আসছে হচ্ছে আলু। আলু রাত্রেবেলা আলু আনছে, হ্যাঁ 2 কেজির মতো আলু আনা হয়েছে, 2 কেজি আলু আনা হয়েছে। আর এখানে দেখেন আধা কেজি আছে, আর সবগুলাই কিন্তু ইঁদুরে নিয়ে গেছে গা। এমন সর্বনাশ করে বলেন ইঁদুরে। এই যে এখানে হচ্ছে এই যে ফুলকপি, ফুলকপি নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আপনার এই যে সিম, সিম নিয়ে আসছে। সিম গলায়া করি না, ফ্রিজে রেখে দিব, ফ্রিজ। আর এই যে এখানে দেখেন কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে হচ্ছে শুটকি, শুটকি আনছে। আর এই যে ইলিশ মাছ আনছে। এই যে তাদের ঠান্ডা বাপ ছেলে, তারপরেও দেখেন ইলিশ মাছ নিয়ে আসছে। এই যে দেখেন ইলিশ, না ইলিশ মাছ, ইলিশ মাছ। আর হচ্ছে শুটকি, এগুলো বাজার থেকে নিয়ে আসছে আর কি।